আজকে লাঞ্চ পুরো সাজানো গোছানো, সানডে স্পেশাল লাঞ্চ। কি আছে দেখো, আলু পটলের তরকারি আছে, এটা কুমড়োর ভর্তা করা হয়েছে, আর বাটা মাছের ঝাল করা হয়েছে, আর শেষ পাতে চাটনি আর জল, দুজনেরই একই। চলো তাহলে লাঞ্চটা সেরে নেওয়া যাক। চলে এসছি আবার সানডে স্মাইল। কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। ঠিক আছে তো, বসাটা ঠিক আছে। কি হলো? কিছু কিছু হয়নি। কি আছে দেখে নিয়েছো? দাঁড়া দাঁড়া, এই আমি বসবো না তো, তুমি বসি। কি আছে দেখে নিয়েছো? আমার হাতে তোমার আড়াল হয়ে যাচ্ছে খাবারটা। কিচ্ছু আর না, সব ঠিক আছে। মানে সত্যি কি বলবো, আমার তোমাকে মনে হচ্ছে আমি সাইড করে দিচ্ছি। না। একে তো মুটকি শরীর। কি আছে দেখে নিয়েছো, চলো খাওয়া শুরু করি। আমরা ভাতের পরিমাণ এখন খুব কমিয়ে দিয়েছি তো। ওটা দিয়ে অত মারছো, তরকারি মাছ ভালো হয়েছে। কুমড়ো ভর্তাটা আমি সেদিনই কুমড়োটা ভর্তা করো বা ভাজা করো বলছিল। আজকে গরমটা একটু কম আছে না? ঘুমারটা হবে, যাবে একটু। না আর হবে না, যদি বৃষ্টি নামে, ওয়েদার যা দেখছি বৃষ্টি নামার চান্স আছে। নিশ্চয়ই হবে। আস্তে আস্তে কাঁচা নুন খাওয়াটা একদম চলে যাবে। দীর্ঘদিন প্রায় 6 দিন পরে এলাম তো, ওই জন্য বসা ঠিক চোখের মধ্যে হারিয়ে গেছে, মানে কেমন যেন একটু ইয়ে লাগছে, ওই জন্য ঠিক বুঝতে পারছি না এখন। কারণ অফিসে যখন টিফিন খাই নুন আছে, কিন্তু নুন আবার বসার থেকে উঠবো আবার নুন নেব, ওই জন্য আর নুন নিই না। অভ্যেস গড়ে তুলবো। এই তরকারিটা মনে হচ্ছে একটু নুনটা কম হয়েছে গো, দেখো তো। ও ওটাই কেন এ তো নেবই, মনে হচ্ছে না। লঙ্কাটা দিলাম, খেলে না? লঙ্কাটা ঝাল হলে ভালো না? ঝাল হলে আর কি হতো, কাঁচা লঙ্কার ঝাল তো, তাই না বলো? মাঝে মাঝে খুব ইচ্ছে কাঁচা লঙ্কা একদম ঝাল করে খাবো, আবার মাঝে মাঝে মনে হয় বাবা যদি ঝাল হয়। তাও তো আজকাল আর বলো না, আগে বলতো যে ঝাল ঝাল করে তুলো তো। মানুষের মুখের স্বাদ তো কখন কিরকম থাকে বোঝা মুশকিল। কালকে ভালো রান্না করেছিলাম গো, বললাম যে ইটিং শোটা করো, তো কী করেছে? ইটিং শো কী করবে? আমি কি সকাল 9টার সময় অমলেট করে রেখে যাবো, সেই অমলেটটা ভালো খাবে? করতে না পারলে করে রেখে যেতাম, করতে পারে যখন বলছি একটু অমলেট করে নিও, ডাল আর তরকারি রইলে একটু অমলেট করে নিও। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, ডিম আনতে ভুলে গেছি। তাই আর ইটিং শো করলাম না। ঠিক আছে, কী করা যাবে।
গরমের দিন যত কম খাওয়া যায়, কারণ যা গরম পড়েছে। এটা কি ডিফেক্টিভ চেয়ারটা? ওর জন্য আওয়াজ হচ্ছে। এইটা আমি দেখিয়ে নিয়েছি। না, আওয়াজ হচ্ছে তো ওর জন্য হচ্ছে। এই দেখ, অনেকদিন পরে আজকে মাছ খাচ্ছি। ছুটির দিন ছাড়া ওর মাছ আনারও টাইম থাকে না। মেন কথা হচ্ছে রান্না করার সময়। হ্যাঁ, সকালবেলা আনলে না রান্না করার সময় হয় না। এটাই রান্না করার হলো সময়টা কখন পাবে? আর রাত্রিবেলায় রাত্রিবেলায় চাপটা অনেকটাই পড়ে যায়। অফিস করে এসে রাত্রিবেলা আবার রাত্রিবেলা রান্নাঘরে মাঠে নামা, কারণ বড় কাজে যায় না। তারপরে আবার খাতা লিখতে যায়। খেয়ে বলো কেমন হয়েছে মাছের ঝাল। ওটা কেন? দুদিন একটা কথা না, ওটা দূরে হয়ে গেছে না তোমার জন্য। ঠিক আছে, বাড়িটা চড়াই দিই। ভাতের পরিমাণটা সত্যি কমিয়ে দিয়েছে। পরিমাণ আমাদের যেটা ছিল সেটা ঠিকই ছিল, তারপর তার থেকেও কমিয়ে দিয়েছে। কাল থেকে ভাত খাবোই না দুপুরে। ভাতকে বয়কট করছি। একবারই খাবো রাতে। এই জন্য কাঁচা বলছি, এই কেমন করে এই মাছটা খাও, এই মাছটা। এই মাছটা খাও না। ডিমের জন্য বলছি। কাটাই কি খুব আছে তাহলে? তুমি বলিনি, তুমি বলেছিলে। বলো। তুমি তো বললে যে মাঝে কাটা হয় বল। তুমি বললে না বড় বড় এনেছি। হুম, ওটা খাও না। খাচ্ছি রে বাবা। ওটা আগে খেতে হয়, ওটা তোমার জন্য আমি রেখেছি। ভগৎ সিং থেকে নিয়েছো মাছ? চণ্ডীদাসে কার কাছে? হেলথের বাবাটা ঢুকতেই দাম দিয়ে তাহলে হেলথ সেন্টার বলো। মানে ছোটো বাজার তো। হুম।
বুঝলেন ওর পেটে? আমি ধোয়ার সময় দেখেছি ওর পেটটা পেটে ডিম আছে, ওর জন্য আলাদা করে রেখেছি ওটাকে। এরকম মোটা ডিম। তো সিনেমাটা দেবেই না, হুম, সিনেমাটা আসবেই না হ্যাঁ আর আসে নাকি? একটা অব্দিতে ও- মঙ্গলবার যাবো না, ও কাউকে দিয়ে দিয়েছে। কারণ ওখান থেকে বলি যে বেরিয়ে গেছে, রেকর্ডিংটা আছে না। এবার বাই চান্স আজকে আমার যদি ফুরিয়ে যায়। ঠিক না, কারো কি হুম, ঘরে থাকলে তো নিশ্চিন্ত। সে তো আছে। সিলিন্ডার বুক করা হয়েছে পরশু দিন, কালকে এলো না। আজকে ফোন করলো অফিসে, বললো বেরিয়ে গেছে, যাবে। আর আমাদের ইন্ডিয়ানের যে ইয়েটা থেকে নেয় কিচেন মেট, ওদের সোমবার অফ ডে, রবিবার হাফ ডে। হাফ ডের টাইম চলে গেছে, আজকে আর আসবে না। যদি সোমবার অবধি চলে তো ঠিক আছে, আর যদি শেষ হয়েছে মঙ্গলবারে দিয়ে যা দেবো। মানে এরা কি করে অন্য কাউকে দিয়ে দেয়। আমরা বেশি দামে বেচে বেচে দেয় হুম। সিনেমাগুলো। মানে চাটনি শেষ। শেষ আপনার 843 টাকা করে নেয়। এবার কেউ যদি 1000-1200 টাকা দেয়, দিয়ে দেয়। আমি রাখি। চাটনি থাকলে 16 করা পড়বে। এটার চাটনি না টকনি। আমি আমটাই দিতে বসে। না না, মিষ্টি কম তো, টকের ভাগটা বেশি, ওটাই বলছি। টকনি শুধু চুন দেখে দাও, চাটা যাবে না। চাটনি হলো চাট। তুমি কথা বল, আমি শান্তি করে আছিরা খাই। খাও খাও, খাওয়া জিনিসটা হচ্ছে শান্তি। খাও। শেষ হলে বলো। না, একটা দিনই তো একটু শান্তি করে খাওয়া, একদম। রাত্রে তো আর চাটনি ফাটনি ওরকম করে খাওয়া যায় না।
তা রিপোর্ট আছে, চাকরি শেষ, আবার দেখা যাক। আর একবার চাটনি হবে আমরা দিয়ে, তারপরে আবার শীতকালে চাটনি। হোম মিনিস্টার ফরমান। টমেটো উঠবে ভালো মতো। হ্যাঁ, তাই না। হবে। সুগার না থাকলে আমি রোজ করে খাওয়াতাম। হ্যাঁ, সেটার তো একটা ব্যাপার আছে। করতে আর কি বলো। চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে, অনেক কিছু দেখতে পারলে, জানতে পারলে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো পলাশ গ্যালাক্সি। আর চেষ্টা করবো মাঝে মাঝে আসতে, কারণ এই গরমটা না কাটলে না আমার তো বিরক্ত লাগে। আর সত্যি কথা বলতে কি বলো তো, মাঝে মাঝে মনে হয় যে রাত্রিবেলাটা আসি, কিন্তু কাজের কিন্তু থেকে এসে সারাদিনের পরে না তখন ক্লান্তি, তখন আর ক্যামেরা অন করে ভিডিও করে খেতে আর ইচ্ছে করে না। চলো টাটা। টাটা।